আগামী দিন আমাদের জন্য অনেক বড় অশনি সংকেত। এখনই সময় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মাওলানা রইসুদ্দিনের বিচার কিন্তু এখনো হয় নাই, মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আগামী দিন আপনারা আমার জন্য সেটা অপেক্ষা করতে পারে। সেই জন্য এখনই সময় আমাদের বুদ্ধিভিত্তিক ঐক্য, তরিকতপন্থীদের, পীর মাশায়েখদের ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা যদি ঐক্য হতে পারি, বাংলাদেশের পীর মাশায়েখ যদি এক প্ল্যাটফর্মে আসে, যদি সমস্ত সুন্নি দরবার 12,500 দরবার এক জায়গা আসে, তাহলে বাংলাদেশে এর চেয়ে বড় শক্তি আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কেন ঐক্য হতে পারি না? আমরা কেন ঐক্য হতে পারি না? আমাদের ভিতরে যারা ঐক্যে বাধাগ্রস্ত হবে, আমি মনে করি তাদেরকে বাছাই করে আমরা তাদের সাথে বসা উচিত। কেন আমরা হতে পারতেছি না? যদি কোনো দরবারের ত্রুটি থাকে, কোনো ব্যক্তির ত্রুটি থাকে, কোনো পীর মাশায়েখের ত্রুটি থাকে, তাহলে সেটা একটা কমিশন গঠন করে, একটা টিম গঠন করে আমরা সেখানে প্রতিনিধি দল, উলামা ইকরাম, সিনিয়র পার্সনের মাধ্যমে আমরা পাঠাতে পারি, তাদের সাথে আমরা বসতে পারি। আমরা দূর থেকে ফেসবুকে লেখে ওয়াজের মঞ্চে লাফালাফি করে আমরা তাদেরকে দূরে ঠেলে দিতে পারি না। মানুষ ভুলের কোনো ঊর্ধ্বে নাই। আমরা সমস্ত দরবারের কেন্দ্রীয় পর্যায় থেকে উলামা ইকরাম বাছাই করে, বড় বড় আলেমে দ্বীন যারা আছেন, পীর মাশায়েখ যারা আছেন, তাদেরকে বাছাই করে বিভিন্ন দরবার থেকে প্রতিনিধি আমরা গঠন করে, আমাদের উচিত সেই সমস্ত দরবারে যায় তাদের সাথে কথা বলে, তাদের যদি ত্রুটি থাকে তাহলে সেটা আমরা ত্রুটি বিচ্যুতি এগুলি সংশোধন করে আমরা এক জায়গায় আসবো। আমি আবার বলতেছি, বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, পীর মাশায়েখ স্বাধীনতার আগেও ছিল, ব্রিটিশ আমলেও ছিল, নবাবী আমলেও ছিল, মোগল আমলেও ছিল, সালতানাতেও ছিল, বাংলাদেশেও আছে, আগামীতেও থাকবে। কিয়ামত পর্যন্ত পীর মাশায়েখের প্ল্যাটফর্ম থাকবে, কিয়ামত পর্যন্ত আউলিয়া কেরামের দরজা থাকবে। আউলিয়া কেরামের জামাতই হচ্ছে হিজবুল্লাহ, হুমুল গালিবুন, এটা বিজয়ী দল। আমরা কেন বিচ্ছিন্ন থাকব? আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে এর চেয়ে বড় শক্তি আর হতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে। আমার কথা শেষ। আমি একটা কথা বুঝি, আবার বুঝি, বাংলাদেশে যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে স্বাধীনতা বিরোধী অথবা বাংলাদেশের স্বার্থ বিরোধী অথবা ইসলাম বিরোধী অথবা তরিকত বিরোধী অথবা সুন্নি বিরোধী কোনো অপশক্তি যদি এই বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাহলে অবশ্যই আমরা প্রতিহত করতে চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলাম বিরোধী কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন হতে দিতে পারি না। কারণ এই জমিন ওলিদের জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, সিপাহসালারের জমিন, আউলিয়া কেরামের জমিন, কাদেরিয়ার জমিন, চিশতিয়ার জমিন, নকশবন্দিয়ার জমিন, মুজাদ্দিদিয়ার জমিন, আউলিয়া কেরামের জমিনে আল্লাহর ওলিদের দেওয়া ইসলাম এদেশে চলবে। কোনো অপশক্তিকে এদেশে বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে এই সার্বভৌমত্ব রক্ষায়, জাতীয় ঐক্য, একসাথে কাজ করার তৌফিক দিক, বলেন আমিন। নারী কমিশন ইসলাম বিরোধী প্রস্তাব আবার বাতিল করার জন্য বর্তমান প্রশাসককে আমরা অনুরোধ করব, আপনারা এই সমস্ত আইন বন্ধ করেন, মব ভায়োলেন্স বন্ধ করেন। আমরা চাই না কোনো নিরীহ মানুষ মারা যাক, আমাদের কোনো ভাই মারা যাক, সাধারণ কোনো মানুষ মারা যাক। কেউ যদি অন্যায় করে তাহলে সেটা আইনের হাতেই বিচার হোক। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।